ওর এই ডাক্তারের চেম্বারত কাম করতে করতে জীবন শেষ। তোমরাই কন, যদি আর অর্ধেক ক্লাস পাস করবার পানু হয় এই চেয়ারত মুই বসনু হয় না। ডাক্তার তো নাই, আজ মুই ডাক্তার। কোন যদি রুগী আইছে কইবে যে মোর বমি হয়, মুই কই যে পলের একটা বোঝা করব, করিয়ে মগর ঢিপলে দিয়ে থাকবো। হ্যাঁ, ভালো বুদ্ধি। তারপরে কায় যদি কয় যে সারা রাত ঘুম বের পাও নাই কাছে জন্যে ডাক্তার, মুই তখন কইম বাবা থাম, এখন দড়ি কিনবো 20 টাকা দিয়ে, কিনিয়ে গালাত লাগে 2 জন কাক 2 প্যাকেট টানবে দিব, কাজ বন্ধ হয়ে যাবে জীবনের তরে। আচ্ছা, এই 2টা ডাক্তারই শিখছু, এই 2টা দিয়ে আজকে কাম হইবে। ডাক্তার তো নাই, দেখো বইসো না উয়ারে চারখানাতে মুই বসিম। এটা তো বের বুড়ে মানুষ, এই মুটি টুটি দিয়ে গেছে নাকি চারত, মুটিয়ে বইসো। ওরে বাবা, ঘুমাচ্ছিস কেন? ডাক্তার আইসে নাই, যা। মুই ডাক্তার জীবিত আছে, অগসন মুই বলে আইসো নাই। ডাক্তার এলো, তুই বস্তারত বসছিস কেন? ডাক্তার সাহেব তোমরা আসছেন? মুই আসতো দেখছিস না, এটা জীবিত আছে এলাও। বইসো বইসো বইসো। তা তুই মুই তারা বসছিল কেন, এটা কত? আরে মুই তোমার তারা বসতে পাও, তোমার ডাক্তার মানুষ, ইঞ্জিনিয়ার পাস করি আছেন, ডাক্তারিগিরি করবে আর মুই তোমার তারা বসতে পাও। এমন শোক খাইবি, শোক মান সম্মান শেষ হবে। তুই মুই দেখলু তুই এটা চারত বসলু, আর বসিস নাই চেয়ারখানা না মুসলু। তা তুই কেমন করি মুসলু মোক কত? আরে ডিজিটাল বাংলাদেশ জানেন না, এই যে এমন করি মুসলু, এর কাণ্ড দেখো। আর বলে এরম করি 4 মাসে চল, এরম করি বলে 4 মাসে। তা কি চেম্বারত কি রুগী টুগী আসছে? রুগী তো একটাও নাই, রুগী না আসলে তো মরে ভালো, মুখ তো বেতন মুই ঠিকই পাও। তুই পাশে থাকলে হবে না। রুগী না আসলে আমার চেম্বার কেমন করে চলবে? কেমন করে চলে চলুক। কোন রুগী আনা লাগবে, বুঝছিস? এখন শুন, রুগী যেহেতু নাই তাহলে তুই একটা বসিয়া দোয়া কর। যখন রুগী আইসে এনে ভালো করে দোয়া করবো, যখন রুগী আইসে এরকম করে দোয়া ধর। তোমরা দোয়া করো, তোমরা ডাক্তার মানুষ, তোমরা দোয়া করো। মুই তোকে দোয়া করবে কোন নাই। শুন, মুই যখন ডাক্তারের কম্পাউন্ডার আসনু, হ্যাঁ, তখন ডাক্তার ওই স্বপ্ন দেখছিল, হ্যাঁ, যে ওই মরি গেলে মুই হইম ডাক্তার। ওরে বাবা রে, হ্যাঁ, তোমরা মরি গেলে তাহলে মুই ডাক্তার। মুই মর নাই, তোর তো মন মতি ভালো দেখো। শুন না, তুই খেলায় মরবার করছিস। শুন, দোয়া ধর, জন রুগী বেশি বেশি করে আইসে দোয়া কর। দোয়া করি? হ্যাঁ, দোয়া কর। আল্লাহ, মুই পরিস্থিতি শিকার। এই দোয়া কর, কথা কইস না। আল্লাহ, আল্লাহ আল্লাহ, মুই এই গুণাগার ডাক্তারের ভালো কম্পাউন্ডার, ভালো করে দাও। আল্লাহ, আল্লাহ, মুই এই ভালো ডাক্তারের গুণাগার কম্পাউন্ডার, আল্লাহ আল্লাহ, আল্লাহ সমস্ত রুগীর রোগ ভালো করি দাও। রোগ ভালো হলে এটা আসবে গায়ে। আল্লাহ, সমস্ত রুগীর রোগ বেশি করি দাও। আল্লাহ, আল্লাহ, বইনে বইনে শুনে শুনে লাগে দাও। আল্লাহ, আল্লাহ, ভাইয়ে ভাই মাথা ফাটাফাটি করে দাও। আল্লাহ, আল্লাহ, কলমটাতে পড়ে নিয়েছে। ডাক্তার, কি হয়েছে? ডাক্তার, এরকম ধার করেছিস কেন? কি হয়েছে? কি সমস্যা তোর? দেখলে না তো খালি বুক ধর করা, আরো একটা সমস্যা ডাক্তার। হ্যাঁ, মুই তো রোগী চাও, শুন আসতে একটা, এবার চিকিৎসা হইবে। কি সমস্যা কও? ডাক্তার, মন না। হ্যাঁ, কি কোনো কিছু খাবার পাবো না। কেন খাবার পার না?
খারাপ হয়েছে না, এখানে কি হয়েছে তোর? সকালবেলা হ্যাঁ, এইটা বড় গামলা করি পন্তা নিয়ে বসছিল। এত বড় গামলা? পন্তা, তারপরে গামলা, হ্যাঁ, 4টে পেঁয়াজ আর 1 ডজন মরিচ। আল্লাহ, পিএস কিনবার পাও না, এগুলো পিএস দিয়ে পন্থা খায়। তারপর কি হয়েছে? এই যে পেঁয়াজ কোনা নিছেন, পন্তা কোনা নিছেন, হ্যাঁ, নিলু। এই নিয়ে যখন খালি মুই এরকম করি নিনু, হ্যাঁ, নিয়ে মগজ দিছুন, হ্যাঁ, দিয়ে চাবে টাকা বিলবের 201 টাকা। সীতা, এই গিলি ফেল, গিলে গেলে 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 টেম্পার নষ্ট করিস না। গিল গিল গিল, এটা বমি করবো তুই। গিল গিল, হ্যাঁ, গিলি ফেলাইছে। কেমন লাগে কত? কেমন লাগিল? টক টক লাগিল। একবেলা টক টক লাগে, ভালো হয়েছে। গিলি ফেলা। মুখ কেন জীবিত ছিলু, মরি যাবে মুখ চেপে। মরে তো মরে ভালো। এই যে দেখনে না তো, থাম থাম, খাওয়ার কথা কইলে বমি হয়, মুখ চিকিৎসা দাও। থাম, মরে ফির বমি বেড়াইবে। তুই থাম। ওই তোর চিকিৎসা লিখি দাসুন। ডক্টর, তুই হ্যাঁ যদি বমি হয়, হ্যাঁ ডক্টর, খালি তুই হ্যাঁ ঠান্ডা খাবার খাবো। ঠান্ডা ঠান্ডা এই ঠান্ডা জুস, ঠান্ডা এই ঠান্ডা লেবুর পানি, ঠান্ডা লেবুর পানি, এই ঠান্ডা শরবত, ঠান্ডা শরবত, এই ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, খালি ঠান্ডা। কি বলতো? ডক্টর, কি সমস্যা? কি হইছে? কি হয়েছে কত? এই যে তোমরা মোক ঠান্ডা খাবার করছেন, হ্যাঁ, খালি ঠান্ডা খাবার খাবো। তোমরা জানেন কি মুই ফির? মুই যখন খালি ঠান্ডা খাও, হ্যাঁ, তখন খালি মোর সমস্যা ভালোই রকম। মরো তো হাঁপানি, মরো বলে ফির হাঁপানি। ডাক্তার মাইকে বলে হাবানি। দেখেন তো রুগী মারি গেলাম। আরে তুলি দেয় তোমার সেমারত রুগী মারলে তো মরে ভালো। চুপ কর। তা তোর ঠান্ডার দিনত হাবানি সমস্যা। ও বনিয়া বেশি মুখ ধরবে না। মানে ঠান্ডা খেলে হাবানি। তাইলে তুই শুন, তোর প্রেসক্রিপশনের ঠান্ডা খাবার সব বাদ কাটি দিন। এখন খালি তুই ঠান্ডা খাবার খাবার নাইস, এখন সব গরম খাবার খাবো। গরম খাই, গরম শরবত, গরম শরবত, গরম জুস, গরম দুধ, গরম ডাবের পানি, গরম ডাবের পানি, গরম দুধ, গরম দুধ, গরম। শোনো শোনো, কোনটা মতো গরম করে খাইবেন বাবা? গন্ধায় চল গান্ডা। কি গন্ধায় চললে? এই চুদা 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 চুদা, চেম্বার খান শেষ করি লেবর। এলে সাফ করা লাগবে মুখে। গরম কইতে কইতে গরম দুধ কইছেন কেন? গরম দুধ তো খাবো। মহিলাই বেলা মহিলা খুশ, চেম্বার নষ্ট করিস না, চেয়ারখানা নষ্ট কর। এই গরম দুধ করে মধ্যে দুধে আমার আশায় পুরে ধুন আমার আশায় কোনটা এলাম যাও, একটা কিছু দেওয়া যায় চল না। এত সারা শুনি গেল, এত রোগ ধরিয়ে। ভালো ট্রিটমেন্ট দাও, ভালো ট্রিটমেন্ট। ভালো ট্রিটমেন্ট না? তা শুন, তোর এই গরম খাবার সব বাদ। গরম খাবার খাইলে যেমন তোর আমাশা হয়, তো তুই গরম খাবার সব বাদ। এখন খালি এখন তুই খালি মিষ্টি খাবার খাবো। খালি মিষ্টি, এই মিষ্টি জুস, এই মিষ্টি লেবুর পানি, মিষ্টি ডাবের পানি, এই মিষ্টি মিষ্টি, খালি মিষ্টি মিষ্টি মিষ্টি। মাই ফেলার বেলান একদম এরম করে চল, ফির মাথা নড়ে চল। ডাক্তার, এই যে মুখ মিষ্টি দিয়ে খাবার করছেন বুঝছো? আর তুই বস, তুই অসুস্থ মানুষ, তুই বস বস। কি হয়েছে কম? মিষ্টি খাবার কি সমস্যা? মিষ্টি দিয়ে খাবার করছেন? তাকে তো বল- আরে, এ ধরিস, এ মুখে মার, এ ধর, মরুক না মরুক, এ ধর, এ ধর, ডাক্তার বসেন, মরুক এবার তো মরি দিবে। এ ধর, ধর। ওটো 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 ওটো। আরে তোমরা মরে গেছেন বুঝতে দেখো নাই? তুই মুখ না ধরি ওকে ধরবে গেছিস। তুই আগে মুখে একটা টেস্ট করি না। জান মুই দেখতেই যাও তোমার ডাক্তার মগনা টেস্ট করো তো। তো চিকিৎসা করে আগে মোটটা হোক। তোমরা যে মুখ কইনেন
মিষ্টি খাবার এই যে দেখেন তো বুক ধরবানি সাথে মরকি জানেন ডায়াবেটিস এটা তো মিষ্টি খাবার একদম চলে না মুই শেষ একবার কি চিকিৎসা দিবেন তোর মিষ্টি খাওয়া চলবে নাই তুই শুন তোর তাহলে যেহেতু ডায়াবেটিস মানে মিষ্টি খাইলে তো ডায়াবেটিস খালি বাড়ে আর বাড়ে এরকম করে একটা ডায়াবেটিস হইলো বলে ও প্রভুটা বাবা তোমরা বুঝবেন না বুঝছো তোমরা কম্পাউন্ডমেন্ট কি বোঝেন বেশি বোঝো তোর নতুন চিকিৎসা আছে ডায়াবেটিস যদি তোর হয় তুই কোন খাবার খাবার নিস মানুষ খাবার খাইলে ডায়াবেটিস খালি পরে পারে উল্টি পড়ে তো কি হয়েছে এ মুখ যে খাবার খাবার বাধা করেছেন কোন তো এ মুখ যে শরীর দুর্বল কিসের তোর শরীর এ দেখো যখন চেহারার অবস্থা দেখো দেখো বাবা শরীর দুর্বল শরীর দুর্বল তো খাওয়াই লাগবে না খাইলে আমি কেমন করি পাচ্ছেন মানুষকে তোমরা বলে মুখ কর এগুলো রুগীর মানুষ চিকিৎসা করে বড় বিধানে একটা রুগী আসে না এই অবস্থায় তোমরা চিকিৎসা করলে মাইলেসিং করবে তুই আরে 1 লাখ লাখ বিল করেছেন আরে আমার কি শুনবেন মোটটা শোনা মুই সব সময় থাকো আমার করো তাইও আসবেন না ডাক্তারের করো তো তাইলে শরীর দুর্বল দুর্বল শরীর কি চিকিৎসা দেও কিছুই তো চলেছে আচ্ছা পাইছো শুন তোর নতুন সমাধান আছে তোকে একটা এবার এমন প্রেসক্রিপশন দেয় শুন এইখান খাইলে তোর কাম হয়ে দিবে ওই প্রেসক্রিপশন খান ওষুধ আছে প্রেসক্রিপশন নয় বাবা ওষুধ এই কথা কান মুনতে বলছেন প্রেসক্রিপশন খাইলে ওটা তো ডাক্তার নয় কাল তে মাতাছি লাপাইছ হয় সমস্যা মোর শোনো ডাক্তার হলে কি তোমার প্রেসক্রিপশন খাবার খায় শুন এই পাশে শুন এই পাশে শুন এই তোর যদি শরীর দুর্বল হয় একবারে যদি মাটির সাথে সুতিও যাইস যাই হয় হোক তুই খালি চর্বি খাবার খাবো চর্বি এই শাকের চর্বি খাবো এই গরুর চর্বি খাবো মুলের চর্বি খাইবেন মাথা ধাপতে চল তাই কি সমস্যা বাবা এটা না হাত দে তো এটা হাত দে টিভি দে তো পাবে নয় এভাবে তুই বস এ ডাক্তার টিভি ধর এই হারিয়ে ওরে কথা শুনি মারবো নাকি ও এ ডাক্তার কে চাই কি সমস্যা তোর চর্বি খাওয়ার কৌশল মতো হাড়ের সমস্যা আরে আল্লাহ রে হাড়ের সমস্যা তাহলে আমি কেমন করে চর্বি দিয়ে খাই সেই মতো তুই বসে চিকিৎসা না তুই বসে কেন দেখাই রে ভাই কি ডাক্তার নাকি এই কতলা কি চিকিৎসা দাও শোকে তো হয়ে ফেল করেছ পরিকল্পনা করা লাগবে আরে শুন তোর সারা শরীরে রোগ পাও থাকি মাথা ধরতে মাথা থাকি পাও পর্যন্ত তোর গোটালে অঙ্গে অঙ্গে রোগ খালি অসুখ তুই বাঁচিয়েছিস কেমন করি তোর মরি যাওয়া তুই মরি যা তুই মরি গেলে এই যে মরি যাওয়ার কথাটা কয়েক দিয়ে একটা জিনিস মনে করে দেন মরে কহ সবাইকে কহ সবাই শুনুক মুই একলা সবাই শোনো এই মরি যাওয়া নিয়ে না কাই নিয়ে গেছি বুঝলেন বুঝতে পার আরে ভাই কি বলবে মুখে বান বসে কহ এই যে মরি যাওয়ার জন্য মুই কি করছিল গেছিল মুই প্রথমে গেছিল সাহেব বাড়ির বাড়ি গেলু সাহেব বাড়ির বাড়িতে তুই যা সাহেব বাড়ির বাড়িতে ছাদের অবস্থা বিল্ডিং এর ছাদের ওপর ছাদের ওপর উঠিয়ে একে কন্যার ডেস্টিনেশন করে দিয়ে একে মাছুরে ঝাপু দেখে এত উল্টে বাড়ি বললু ভাই আরে শোনো কেন কাই ঝাপ দিলু তা কি হয়েছে এই যে ঝাপকোনা দিলু নে ঝাপকোনা দিয়ে মুই পড়ি গেছেন যে ধর একটা কুত্তের গাছ আরে পয়লা বড়ি কুত্তের গাছ তোর সাথে কি হল বাড়ি বললে তো তাও পাপটা ভাঙিল হয় কুত্তে কোনা চেপটা হয়ে গেছে মুই তো বাঁচি গেছি তোর দিয়ে মরাও হবার নেই তুই মরবার হবার নিস আমার চিকিৎসাটা ভালো কি ডাক্তার চিকিৎসা দিন এই মাথার বুদ্ধি আসছে আমার এইবার একটা ভালো চিকিৎসা পাচ্ছু তুই যেহেতু মরি যাবো তাহলে আমার দেশত একটা অনেক সুন্দর আইন আছে অনেক সুন্দর আইন দেশের আইনে তুই যদি কাকো মারি ফেলাইস কাকু যদি মারি ফেলাও কেমন তাইলে চিকিৎসা নয় মারি ফেলাইলে পুলিশ এসে তোর হাতত দড়ি লাগে ধরে দিবে দড়ি লাগাই বের করি তারপরে নিয়ে যা তোর ফাঁসি দেবে
ফাঁসি দিলে তুই মরি যাবো, তোর ঝামেলা সব শেষ। হ্যাঁ নট খাইবে বৌমাকে। হ্যাঁ তাহলে শুন, এই 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 একত্রিশ রুগী দেখে দেখুন কেন ও নয় ওই কিছু হয় বলতে, আমার হল কম্পাউন্ডার। তা তুই তাইলে এই যাকে বাবু সামনে হ্যাঁ তাকে তুই মারি ফেলাও, তাইলে পুলিশ ধরে নিয়ে যাও। তাইলে তোমরা অবস্থা আছেন এই আইন অনুযায়ী মুই যদি কাপড় মারি ফেলাও হ্যাঁ তাহলে পুলিশ ধরে নিয়ে যায় রুগী গলিয়ে গেয়া হ্যাঁ নিয়ে যাই ভাই। নিয়ে যায় মোক ফাঁসি দেবে না। হ্যাঁ ফাঁসি দে ভাই, ঠিক আছে। তাহলে তো ডাক্তার সামনে কাক পাও যাকে পাইস তাকে মার। আরে আজ মসি মহাসিনতে পড়ে গেছেন। হ্যাঁ মারি ফেলাও। মহাসিনতে এখন লোকে তো আমি উঠতে পারছি না ডাক্তার। হ্যাঁ আছে দেখ মেলা লোক আছে, যাকে পাইস তাকে মার। এটা আমার চেনাখানা করে গেল কম্পাউন্ডার। থাকে মহিলার কথা শুনে পালাইছে, মায়ের বাইর খাওয়া নেই পাশে ভয় করা। তাইলে তো এটা ঠিক আছে যে আমি মারিম নাকি হ্যাঁ মারি দে, যাকে পাইস তাকে মার। ডাক্তার। হ্যাঁ তোমরা কিছু মনে করেন না, মুই কি মনে করো, মুই তো চিকিৎসা দিচ্ছি তো। তোমরা শোনো হ্যাঁ ডাক্তার কিন্তু মোর সামনত আছে, এইখানে হলো অরিজিনাল চিকিৎসা। ইয়েকে মারি মুই জেলত যাই। যা তুই মারি যা ডাক্তার হ্যাঁ। এই তোমার সামনে কি পাশে